ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামকে প্রস্তুত করবেন, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন। জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে এবং প্রতিটি লাগামে ৭০,০০০ করে ফেরেশতা নিযুক্ত থাকবে। প্রতিটি লাগামে ৭০,০০০ করে ফেরেশতা নিযুক্ত থাকবে। জাহান্নাম এত কঠিন হবে, জাহান্নাম এত জটিল হবে, জাহান্নামের এত ক্ষমতা হবে, এত পাওয়ারফুল হবে জাহান্নাম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. القرآن. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك تذرونها. رواه المسلم. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما استجار عبد من النار 7 مرات في يوم إلا قالت النار الله يا رب إن عبدك فلانا قد استجارني فأجره. رواه السلسلة الصحيحة. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ কৃপায়, অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা প্রতি জুমার নাই আজকে আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি। তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিবর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি দুরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জাহান্নামের ভয়াবহতা। এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে মানুষের মৃত্যুর পরে 3টি ভয়াবহ জায়গা রয়েছে। তার 1 নম্বর জায়গা হচ্ছে কবর, 2য় নম্বর হচ্ছে কিয়ামত, 3য় নম্বর হচ্ছে জাহান্নাম। কবর যত জটিল তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ জটিল এবং কঠিন জায়গা হচ্ছে কিয়ামত। কিয়ামত যত জটিল তার চাইতে কোটি কোটি লক্ষ লক্ষ সব চাইতে ভয়ঙ্কর জায়গা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম আমাদেরকে জানতে হবে যে জাহান্নামের কি ভয়াবহতা রয়েছে, জাহান্নামের কি শাস্তি রয়েছে, জাহান্নামের কতটা গভীরতা রয়েছে আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম আমরা জাহান্নামের পরিচয় জানব। জাহান্নাম শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শাস্তির স্থান, শাস্তি দেওয়ার জায়গা। আরবিতে বলা হয় জাহান্নাম মানে নার, আগুন বলা হয়েছে। ফার্সিতে বলা হয় দোজক। জাহান্নামের আবিধানিক অর্থ হচ্ছে দুঃখজনক শাস্তির জায়গা। যে সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে অন্যায়ভাবে চলাফেরা করবে, পৃথিবীতে বড় বড় পাপ করবে, পৃথিবীতে অন্যায়ভাবে মানুষের আত্মসাৎ করবে, পৃথিবীতে তারা শিরিক বিদআত করবে, তাদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তাহলে এই জাহান্নাম কত খাতারনাক জায়গা হবে, জাহান্নাম কত জটিল এবং কঠিন জায়গা হবে, আমরা সহজেই অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। যদি আপনাদের সম্মুখে এক এক করে যদি জাহান্নাম সম্পর্কে যদি এক এক করে হাদিস বর্ণনা করতে শুরু করি, তাহলে আপনারা বুঝবেন, আপনারা বুঝতে পারবেন যে জাহান্নামের কত ভয়াবহতা রয়েছে, জাহান্নাম কত জটিল এবং কঠিন জায়গা হবে, আপনার কল্পনার বাইরে হয়ে যাবে। আপনারা খুব মনোযোগ সহকারে এই বক্তব্যটি শ্রবণ করুন। আমি আশাবাদী, আমি আশা করছি এই বক্তব্যের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। এই যদি আপনার এই কঠিন বক্তব্য শোনার পরও জীবন যদি আপনার পরিবর্তন না হয়, তাহলে জানবো যে আপনার ইলমও নেই, আপনার বিদ্যাও নেই, আপনার আল্লাহকে ভয়ও নেই। যদি আপনার আল্লাহকে ভয় থাকবে তাহলে আপনি পরিবর্তন হবেন না কেন? তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ ঘুমাবেন না, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নামের ভয়াবহতা। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে একজন জাহান্নামীকে উপস্থিত করা হবে, একজন জাহান্নামী ব্যক্তিকে আনা হবে। সে পৃথিবীর বুকে সম্পদশালী ছিল, সে সেই পৃথিবীর বুকে এত সম্পদ ছিল, এত ধন টাকা পয়সা ছিল, তার বাড়ি গাড়ি ছিল, তার আরাম আয়েশে সে দিন কাটালছে। ওই ব্যক্তিকে জাহান্নামের দিন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ডাকবেন, ডাকার পরে বলবে সেই ব্যক্তিকে, বলো তো হে অমুক বান্দা, তুমি পৃথিবীর বুকে কেমন তুমি সুখে শান্তিতে ছিলে? সেই ব্যক্তি বলবে, আল্লাহ, আমার থেকে কোনো ব্যক্তি সুখে আরামে ছিল না, আমি এত আনন্দ ফুর্তি করেছি, এত সুখে ছিলাম, আমার কোনোদিন কষ্ট ভোগ করতে হয়নি, আমি কোনোদিন কষ্ট পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে জিবরিল আলাইহিস সালামকে, ফেরেশতাকে নির্দেশ করবেন, আদেশ করবেন, হে ফেরেশতা, এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে চুবড়ে নিয়ে এসো, শুধুমাত্র জাহান্নামে একটা চুবক দিয়ে তুলে নাও। যেমনভাবে আমরা ছোটবেলায় যখন চা খেতাম, চা খুব গরম, সেই গরমের জন্য আমরা কি করতাম, আঙুল দিয়ে দেখতাম যে কতটা তাপ বের হচ্ছে। সেই রকম ওই ব্যক্তিকে ফেরেশতাতে কি করবে, জাহান্নামের মধ্যে চুবড় দেবে, চুবড় দিয়ে তুলে নেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আবার উপস্থিত করা হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে পুনরায় আবার জিজ্ঞাসা করবে, হে বান্দা, বলো তো তুমি পৃথিবীর বুকে কত সুখে শান্তিতে ছিলে, তুমি পৃথিবীতে কত সম্পদশালী ছিলে, তোমার পৃথিবীতে কত গাড়ি ছিল, তোমার বাড়ি ছিল, তোমার অট্টালিকা ছিল, তোমার প্রাসাদ ছিল, তোমার জমি জায়গা কত ছিল, বলো তুমি পৃথিবীর বুকে কত আনন্দ ফুর্তি করেছো, বলো। সেই ব্যক্তি বলবে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আপনার ইজ্জতের কসম করে বলছি, পৃথিবীতে এর পূর্বে আমার চাইতে কঠিন শাস্তি কেউ ছিল না, আমার চাইতে অসহায় ব্যক্তি কেউ ছিল না, আমার চাইতে পৃথিবীতে এত কষ্ট করতে হয়েছে আমাকে, এত দুঃখ বেদনা করতে হয়েছে, আমার থেকে কেউ ছিল না। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নামের ভয়াবহতা? এই হাদিসটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যে জাহান্নামের ভয়াবহতা কি রয়েছে। সেই ব্যক্তি তার আগে বলল যে আমি পৃথিবীতে সুখে শান্তিতে ছিলাম, কিন্তু সে ব্যক্তিকে যখনই জাহান্নামে একবার চুবক মারা হলো, ডুব মারিয়ে উঠিয়ে নেওয়া হলো, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হলো না, তাকে রাখা হলো না, শুধুমাত্র জাহান্নামে ডুবিয়ে তুলে দেওয়া হলো। তারপরে তার সমস্ত পৃথিবীর আরাম আয়ের সমস্ত ভুলে গেল। তাহলে আপনারা এই হাদিস থেকে কি বুঝতে পারছেন? এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই পৃথিবীতে আপনি কত টাকার মালিক হয়েছেন, আপনি কত টাকার জমির মালিক হয়েছেন, আপনার কত বাড়ি গাড়ি আছে, আপনি নিজেকে আত্ম অহংকার করছেন, আপনি মনে করছেন যে আমি এই পৃথিবীর মুখে আমি রাজা, আমি ধীরাজা, আপনি এটা মনে করছেন। কিন্তু আপনি যে রাজা, কিন্তু আপনার সেই দিনে এত কষ্ট দেওয়া হবে। তাকে তো জাহান্নামে নিক্ষেপ করা হয়নি, শুধু জাহান্নামে একটা চুবক মেরে দেওয়ার পরই তার সমস্ত পৃথিবীর সমস্ত আনন্দ ফুর্তি লোভ লালসা সব ভুলে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আনা হবে, তাকে বলা হবে, পৃথিবীর বুকে তুমি কেমন ছিলে বলো। সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমার চাইতে পৃথিবীতে গরিব অসহায় দুস্থ কেউ ছিল না, আমার দিন যেত, এত কঠিন দিন যেত,
কাউকে বলার ছিল না, এত কষ্ট করেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবেন, আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিবেন, বলবেন যাও এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে চুবুর নিয়ে উঠিয়ে নিয়ে এসো। সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে চুবড়ে তুলে নেওয়া হবে। তারপরে সেই ব্যক্তিকে আবার বলা হবে, বলো তো পৃথিবীর বুকে তুমি কত কষ্ট করেছিলে। সেই ব্যক্তি একটা চুবুকি সার সমস্ত ভুলে গেছে। সে বলছে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সেই মহান সত্তার কসম করে বলছি, পৃথিবীতে আমার চাইতে ধনী ব্যক্তি আর কেউ ছিল না। পৃথিবীতে আমি এত সুখে শান্তিতে ছিলাম, আমার চাইতে আর কেউ ছিল না। হাদিস বিপরীত হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি পৃথিবীর বুকে গরিব ছিল, অসহায় ছিল, দুস্থ গরিব ছিল, কিন্তু জান্নাতের মধ্যে তাকে একটা চুবড়ে তুলে নেওয়া মাত্রই সে পৃথিবীর সমস্ত কষ্ট বেদনা ভুলে যাচ্ছে। তাহলে অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে জাহান্নামের কত ভয়াবহতা রয়েছে এবং জান্নাত কত সুখময় জায়গা, জান্নাত কত আরাম আয়েশের জায়গা আমরা এই হাদিস থেকে উপলব্ধ করতে পারছি। তারপর আজকে আমরা এই জাহান্নামের এত কঠিন হাদিস শোনার পরও আমাদের পরিবর্তন হবে না কেন? আমরা আজকে দুনিয়া 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 করে আমরা মেতে থাকবো কেন? আমরা টাকা পয়সা নিয়ে মেতে থাকবো কেন? আমরা জমি জায়গা নিয়ে বেঁচে থাকবো কেন? যদি এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যদি জাহান্নামে শুধু একটা চুমুক খাওয়ার পরে যদি পৃথিবীর মায়া সব ভুলে যায়, তাহলে আমরা তো নগণ্য মানুষ, আমাদের কোনো দাম নেই। তাহলে আমরা দুনিয়ামুখী হয়ে চলবো কেন? আমরা এখন পর্যন্ত হারাম ছাড়তে পারছি না, এখন পর্যন্ত আমরা সুদ ছাড়তে পারছি না, এখন পর্যন্ত আমরা জেনা ছাড়তে পারছি না, এখন পর্যন্ত আমরা ব্যভিচার ছাড়তে পারছি না। এত হাদিস শোনার পরও আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের ভয় নেই। জাহান্নাম খুব কঠিন এবং জটিল জায়গা। আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম। ইতিমধ্যে একটি বিকট আওয়াজ শুনতে পাওয়া গেল। এত বিকট আওয়াজ শোনা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে বলছেন, হে সাহাবাবর্গ, তোমরা বলো তো এই আওয়াজটি কিসের? এত বিকট আওয়াজ কিসের বলো তো? সেই সাহাবারা বলছেন আল্লাহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আওয়াজটি হচ্ছে হাযা হাজারুন রুমিয়া ফিন নার, এটা হচ্ছে একটি পাথর, এইটা হচ্ছে একটি পাথর। এই পাথরটাকে আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। এই পাথরটা আজকে এই জাহান্নামের কিনারায় পড়ল। আল্লাহু আকবার। দেখুন তাহলে জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কত জটিল এবং কঠিন জায়গা আমরা সহজেই বুঝতে পারছি। যে জাহান্নামের মধ্যে একটা পাথর যেতে সময় লাগে 70 বছর, তাহলে হে যুবক তুমি কিভাবে এটা বলতে পারো যে আমরা জাহান্নামে যাওয়ার পরে একদিন না একদিন জান্নাতে যাব? মুরব্বী সাহেব আপনাকে বলছি, আপনার আকীদা এখনো ভুল আছে, আপনার আকীদা চেঞ্জ করে দেন। আপনি বলেন যে নামাজ পড়ি না তো কি হলো, সালাত আদায় করি না তো কি হলো, আমার ঈমান ঠিক আছে, আমি তো কালেমা পড়েছি, আমি তো একদিন জান্নাত যাব। তাহলে আপনি জান্নাত যাবেন ঠিক, এটা বাস্তব। তবে আপনি জান্নাত যাবেন কবে যাবেন? যদি একটা পাথর যদি 70 বছর সময় লাগে তার কিনারায় পৌঁছিতে, তাহলে আপনাকে যখন জাহান্নামে ফেলা হবে আপনার কত বছর লাগবে? আপনি একটু লক্ষ্য করেছেন, একটু চিন্তা করেছেন, একটু আপনি মনে একটু কল্পনা করছেন না যে মৌলভী সাহেব এত কঠিন কঠিন হাদিস শোনাচ্ছে, তারপরও আমাদের ঈমান বৃদ্ধি হচ্ছে না কেন? তারপরও আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? যুবক ভাই তোমাদেরকে বলবো, তোমরা মনে করছো যে জান্নাত যাবো একদিন, জান্নাত যাবে ঠিক, কিন্তু তোমার যদি একটা পাথর যদি 70 বছর সময় লাগে, তাহলে তোমাকে যদি ফেলা হয় তাহলে তোমাকে কত বছর সময় লাগবে তুমি একটু ধারণা করেছো? তারপরে তুমি পড়তে অত সময় লাগবে, তাহলে তুমি সেই জাহান্নামের মধ্যে কত কোটি কোটি বছর থাকবে তুমি একটু চিন্তা করেছো? তারপরে তুমি কিভাবে বলো আমি জান্নাত যাব? কিভাবে তুমি সালাত আদায় করো না, তুমি ভালো ব্যবহার করো না, তুমি মানুষের আত্মসাৎ করছো, মানুষের সঙ্গে জুলুম করছো, ধোঁকাবাজি করছো, বাটপারি করছো, জুয়া চুরি করছো, তারপরে তুমি কিভাবে জান্নাতের আশা করতে পারো? তারপরে কিভাবে তোমার মুখে এই কথা মানায় যে আমি জান্নাত যাব একদিন?
তুমি জান্নাতের কথা ভুলে যাও। যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা ইবাদত করতো, আল্লাহ রসুলের সামনের পেছনের ডানে বামে সমস্ত গুনাহ মাফ করা হয়েছিল। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত এত ছিল, এত কঠিন ছিল, রাত্রে জেগে জেগে তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ পড়ে পড়ে তার পাগুলি ফুলে যেত। তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনার তো সমস্ত গুনাহ মাফ করা হয়েছে, তারপর আপনি এত কষ্ট করছেন কেন? আপনার তো সমস্ত পাপ মাফ করা হয়েছে, তারপরে আপনি এত কষ্ট করছেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? এটা আল্লাহ রসুলের ভাষা। তাহলে যুবক, তুমি নামাজ পড়ো না, তুমি বাটপাড়ি করে বেড়াচ্ছ, তুমি দিন রাত অহরহ তুমি খারাপ কাজ করছো, আর তুমি বলছো আমি জান্নাত যাব? জান্নাত এতই সহজ? তুমি জান্নাত পাবে না। অতএব জাহান্নামের খুব ভয়াবহতা। তাহলে দেখুন, একটা পাথর যদি জাহান্নামে যেতে লাগে 70 বছর, তাহলে একটু চিন্তা করুন। ধরেন আপনি 20 তলা থেকে একটা বড় ধরনের পাথর ফেললেন, কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে যাবে। আপনি 100 কেজির একটা পাথর নিলেন, আপনি 100 তলা থেকে আপনি ফেললেন, কয়েক মিনিটের মধ্যে ফেলে যাবেন। তাহলে আপনি একটু হিসাব করেন, যদি একটা পাথর 100 তলা থেকে পড়ে, তাহলে সেই ঘন্টাতে কত কিলোমিটার যাচ্ছে, সে দিনে কত কিলোমিটার যাচ্ছে, সপ্তাহে কত কিলোমিটার যাচ্ছে, 1 মাসে কত কিলোমিটার যাচ্ছে, 1 বছরে কত কিলোমিটার যাচ্ছে, তাহলে 70 বছরে কত কিলোমিটার যেতে পারে? একটু কি চিন্তা হচ্ছে? জাহান্নাম করে একটু চিন্তা হচ্ছে, ভাবনা হচ্ছে? আপনাদের সময় আছে এখনো, আপনাদের পরিবর্তন হতে হবে। আপনাকে যে কোনো মূল্যে আপনাকে পরিবর্তন হতে হবে। দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেন। দুনিয়াতে আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে এত আনন্দ ফুর্তিতে জীবনযাপন করিয়েন না, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনার জন্য বাসস্থান করাই আছে জাহান্নাম। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে জাহান্নামের ভয়াবহতা। এই জাহান্নামের ভয়াবহতা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হাদিহি জাহান্নামুল্লাযী কুনতুম তুআদুন ইসলাউহা লিয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এই পৃথিবীর বুকে আলেম ওলামা আপনাদের সামনে বক্তব্য পেশ করছে, আলেম ওলামা আপনাদেরকে বলছে এই হারাম খেও না, তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, কিন্তু আপনারা কি করছেন? ঠাট্টা মাজাক করছেন। আপনারা ভাবছেন আলেমদের এটা কথা, আলেমরা এটা বলবে, আমরা শোনার ভাগ শুনবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সে জাহান্নাম, আপনার সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে এবং আপনাকে বলা হবে, এই সে জাহান্নাম, তোমরা পৃথিবীর বুকে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, সাবধান করা হয়েছিল, তোমাদেরকে পাপ কাজ থেকে সতর্ক করা হয়েছিল, মুনাফিক থেকে সতর্ক করা হয়েছিল, শিরিক থেকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তোমরা কুফরি থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছিল, তো তোমরা বিরত থাকোনি। এই সে জাহান্নাম, তোমরা এই জাহান্নামের মধ্যে ঢুকে যাও। শুধু তাই নয়, অত্র আয়াতের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে আপনি এই পৃথিবীর বুকে আপনি যা করবেন সেটাই কিয়ামতের দিন আপনাকে লাঞ্ছনাদায়ক শাস্তি হিসাবে আপনাকে কি করা হবে? সেই জাহান্নামের মধ্যে ভরে দেওয়া হবে। আপনাকে সেই পৃথিবীর কথা স্মরণ করিয়ে দেওয়া হবে এবং আপনাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে এখন পর্যন্ত আপনারা ঘুমিয়ে থাকবেন? একটু আপনার দিল জাগছে না? আপনার দিলে একটুকু ঈমান থাকছে না? একটুকু ঈমান বাড়ছে না? অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে জাহান্নামের ভয়াবহতা। এই জাহান্নামের ভয়াবহতা অনেক কঠিন। আপনাকে এই জাহান্নামের হাদিসগুলি আপনাকে এর চাইতে ব্যাখ্যা করা আর আমার দেওয়ার ক্ষমতা নেই। এত সুন্দর ব্যাখ্যা আর কেউ করতে পারবে না। দেখুন, আপনাকে আরেকটি হাদিস শোনাই। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক, হে আমার প্রতিপালক, আমি উপস্থিত, আমি হাজির, আপনি বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম আলাইহিস সালাম, তোমার সন্তানদের মধ্যে জাহান্নামীদের বের করে নাও, তোমরা জাহান্নামীদের বের করে নাও চিহ্নিত করে। তখন আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনে আমি জাহান্নামীদের বের করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 1999কে জাহান্নামে বের করে দাও। 1999 জন ব্যক্তিকে কি করো? জাহান্নামের জন্য প্রস্তুত করো। এই কথা শোনা মাত্রই
এই কথার এত ওয়েট, এত পাওয়ার, এত ক্ষমতা, এই কথা শোনা মাত্রই মা বোনদের গর্ভবতী হয়। সন্তান যখন হয়, সন্তান হওয়ার প্রসব অনেক যন্ত্রণা। আপনাকে যদি আপনার হাতকে যদি কেটে দেওয়া হয়, আপনার পাকে যদি কেটে দেওয়া হয়, আপনার শরীরের এক একটা করে যদি আপনার জোরগুলি ছিঁড়ে দেওয়া হয়, তারপর মা বোনদের যেমন প্রসাবের যন্ত্রণা হয় আপনার এত যন্ত্রণা হবে না। এত প্রসাবের সময় যন্ত্রণা হয়। কিন্তু আল্লাহ রসুল বললেন যে 1999 জনকে জাহান্নামের জন্য প্রস্তুত করো। এই কথা শোনা মাত্রই সেই গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, তাদের এমনি গর্ভপাত হয়ে যাবে। এমনকি ছোট ছোট এই যুবকের ছোট ছোট বাচ্চারা বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। এমনকি মানুষেরা নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে দেখা যাবে, মনে হচ্ছে তারা কোনো নেশাদার দ্রব্য পান করেছে, তারা মদ্যপান করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা নেশাদার দ্রব্য পান করেনি, তারা নেশাদার দ্রব্য পান করেনি। কিসের জন্য এই অবস্থা হবে? কিসের জন্য এই অবস্থা হবে? একটি কারণ হচ্ছে তাদের জাহান্নামের ভয়ের জন্য। এই জাহান্নামের ভয়ের জন্য তাদের এই অবস্থা হয়ে যাবে। তাহলে অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে জাহান্নাম কত কঠিন হবে। একটু কি অনুধাবন করতে পারছেন? একটু কি বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করুন। এখনো আপনার সময় আছে, এখনো আপনার তওবা করার সময় আছে, তওবার দরজা বন্ধ হয়নি। অতএব আপনাকে জাহান্নামের ভয়াবহতা দেখাচ্ছিলাম যে জাহান্নামের কত ভয়াবহতা হবে। তাহলে সেই দিন শুধুমাত্র মহিলাদের প্রসাব হয়ে যাবে, একটি কারণ হচ্ছে জাহান্নামের ভয়ের কারণ। কিন্তু আজকে আমরা সময় থাকার পরে আজকে আমরা সময়কে মূল্যায়ন করি না। যেমন আপনার পিতা আছে, আপনার পিতা আছে বেঁচে, আপনার পিতা বেঁচে আছে কিন্তু আপনার পিতাকে মূল্যায়ন করছেন না। যখন আপনার পিতা হারিয়ে যাবে, আপনার পিতা যখন মারা যাবে, তখন আপনার পিতার মর্মটা বুঝতে পারবেন যে আমার পিতা ছিল, যাই হোক খারাপ হোক আর ভালো হোক ছিল। পিতা হচ্ছে একটা বটের গাছ, এই বটের গাছ যখন নিমে যাবে তখন আপনি আত্মনাদ করে আর কিছুই পারবেন না। ঠিক অনুরূপভাবে আপনার সময় আছে, এই সময়টাকে আপনি কাজে লাগান। এই সময়টা যখন আপনার শেষ হয়ে যাবে, আপনার তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনি যতই আত্মনাদ করবেন, আপনি যতই কান্নাকাটি করবেন, আপনার কোনো কাজ হবে না। এই সেই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের ভয়াবহতা দেখুন কত কঠিন এবং জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন লাহা 70000 জিমাম, মা কুল্লা জিমামিন 70000 মালাক তাজুরুনাহা। এটা মুসলিম শরীফের হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামকে প্রস্তুত করবেন, জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন। জাহান্নামের 70000 লাগাম থাকবে, জাহান্নামের 70000 লাগাম থাকবে এবং প্রতিটি লাগামে 70000 করে ফেরেশতা নিযুক্ত থাকবে। প্রতিটি লাগামে 70000 করে ফেরেশতা নিযুক্ত থাকবে। জাহান্নাম এত কঠিন হবে, জাহান্নাম এত জটিল হবে, জাহান্নামের এত ক্ষমতা হবে, এত পাওয়ারফুল হবে জাহান্নাম। জাহান্নাম 70000 মানে শুধু লাগাম থাকবে। আমরা তো দেখি, ছোটোবেলায় দেখেছি, এখনও হাজারদুয়ারি গেলে মানে ঘোড়ার গাড়িগুলি দেখতে পাওয়া যায়, ঘোড়ার সঙ্গে দুই দিকে দুটি লাগাম থাকে, লাগাম ধরে টানে, ওই লাগামের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের লাগাম থাকবে 70000 লাগাম। তাহলে একটু চিন্তা করেন যে 70000 লাগাম থাকবে শুধু জাহান্নামকে টেনে হেঁচড়ে আনার জন্য। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিটি লাগামে মানে এক একটি লাগামে 70000 করে ফেরেশতা নিযুক্ত থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলেছেন যে ফেরেশতার এত ক্ষমতা, ফেরেশতার এত ক্ষমতা, ফেরেশতার এত পাওয়ার, একটা ফেরেশতা যদি এই পৃথিবীর বুকে একটা শুধু ডানা মারে, ডানা যদি মেরে দেয়, এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করেন যে একটা জাহান্নামে 70000 লাগাম থাকবে, আবার প্রতিটি লাগামে 70000 ফেরেশতা নিযুক্ত থাকবে। তাহলে জাহান্নাম কত কঠিন, কত জটিল। একটু চিন্তা করেন, এই হাদিসটাকে নিয়ে একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন যে এই হাদিসটা কত কঠিন, জাহান্নাম কত কঠিন। আপনারা ভাবছেন মৌলভী সাহেব বলার ভাগ বলছে, জাহান্নাম তো যায়নি, আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্যই বলছি। জাহান্নামে আপনি সহ্য করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে 70 ভাগের 1 ভাগ এই আগুন দেওয়া হয়েছে,
কিন্তু আপনি যদি জাহান্নামে চলে যায় 70 ভাগ আপনাকে জাহান্নামে চুবড়া হবে। আপনি দেখেন এই জাহান্নামের এই আগুনটা, এই পৃথিবীর আগুনে যদি আপনি 1 সেকেন্ড হাত ধরেন আপনার হাতটা পুড়ে যাবে। আপনি ভয় করছেন, এমন কি যখন খরা হয় বেশি, মানে রৌদ্র হয়, আপনি রৌদ্রে 5 মিনিট থাকতে পারেন না। তাহলে একটু চিন্তা করেন যে 70 মানে গুণ থাকবে আগুনের তাপ, তাহলে সেই আগুনে আপনি কিভাবে বাঁচতে পারেন, কিভাবে আপনি থাকবেন? সেই আগুনের মধ্যে পুরে পুরে আপনার সমস্ত আত্মা মাত্রা সব শেষ হয়ে যাবে। তারপরে আপনারা পরিবর্তন হবেন না? আপনার জীবনে পরিবর্তন আসবে না, ঘটবে না? অবশ্যই আসবে। একটু চিন্তা করুন, একটু এই হাদিসটাকে মূল্যায়ন করুন। যদি এই হাদিসটা যদি আপনারা বুঝে নেন, অবশ্যই আপনার দ্বারাই খারাপ কাজ হবে না, অবশ্যই আপনার দ্বারাই পাপের কাজ হবে না, অবশ্যই আপনি কারোর সঙ্গে অন্যায় করতে পারবেন না, আপনি অবশ্যই কারোর সঙ্গে বাটপারি করতে পারবেন না, অবশ্যই আপনি কারোর সঙ্গে জুলুম করতে পারবেন না। কিন্তু আপনি তো কবর করে ভুলে গেছেন, আপনি জান্নাত জাহান্নাম করে ভুলে গেছেন। অতএব আপনাদেরকে বলছিলাম জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কি শাস্তি রয়েছে দেখুন। জাহান্নাম খুব কঠিন এবং জটিল জায়গা। তাহলে এই কঠিন এবং জটিল জায়গা দেখুন, আর একটি হাদিস আপনাদেরকে বর্ণনা করি যে জাহান্নামীদের কত মানে কঠিন শাস্তি দেওয়া হবে। দেখুন জাহান্নামীরা কেমন হবে, দেখুন তাদের বর্ণনা দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী ব্যক্তি, তাদের উদাহরণ পেশ করেছে। তাদেরকে বলা হয়েছে যে জাহান্নাম ব্যক্তিদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। 42 হাত মোটা হবে গায়ের চামড়া। আপনি দেখুন তো আপনার কতখানি চামড়া, আপনার কয়েক সুতা মাত্র চামড়া। তাহলে জাহান্নাম যে যাবে তার 42 হাত মোটা চামড়া হবে। শুধু এই কথা বলে ক্ষান্ত হননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির, জাহান্নামী ব্যক্তির একটা দাঁত হবে, এই দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান একটা দাঁত হবে। উহুদ পাহাড় সমান কত কিলোমিটার জানেন? উহুদ পাহাড় হচ্ছে 4 কিলোমিটার প্রশস্ত এবং 8 কিলোমিটার দূরত্ব, এবং নিচের মধ্যে কত আছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষান্ত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তির, সেই জাহান্নামী ব্যক্তির ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে 3 দিন দূরত্বগামীর পথ হবে। 3 দিন। একটা আপনি এখান থেকে আজকে একটা ঘোড়াকে ছেড়ে দেন, সেই ঘোড়াটা 3 দিন 3 রাত যাবে, যাওয়ার পরে যেইখানে অবস্থান করবে তার এতটা হবে কি, এই ঘাড় হবে। তাহলে আপনার ঘাড় কতখানি? আপনার 1 হাত ঘাড়। কিন্তু জাহান্নামের ব্যক্তির কত ঘাড় হবে আমরা সহজেই বুঝতে পারছি। তাহলে আপনি জাহান্নাম ভাবছেন খুব কঠিন, খুব মানে সহজ জায়গা নাকি? আপনি বলেই থাকেন কি জাহান্নাম যাব, তারপর জান্নাত যাব, এটা আপনার কথা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে ক্ষান্ত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের বসার জায়গা হবে বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা তাক, মক্কা থেকে মদিনা অবধি, মক্কা থেকে মদিনার যত মানে যেতে মানে দূরত্ব রয়েছে তার সমতুল্য জায়গা হবে। তাহলে বলেন একজন ব্যক্তি জাহান্নামী, তো জাহান্নামী ব্যক্তি এত বড় হবে, এত বড় জায়গা নেবে, তার 42 হাত মোটা চামড়া থাকবে, উহুদ পাহাড়ের সমান মানে একটা দাঁত হবে। তাহলে জাহান্নামটাই কত বড়, জাহান্নামটাই কত বড়। একজন ব্যক্তি যদি এত হয়, তো আল্লাহ রাসূল বললেন 1999 জন ব্যক্তি জাহান্নামে যাবে, একজন মাত্র জান্নাতে যাবে। তাহলে জাহান্নামটাই কত বড়। আর জাহান্নাম যারা যাবে তাদেরকে কত মানে হৃষ্টপুষ্ট করা হবে, তাদের কত ক্ষমতা দান করা হবে, তাদের কত মানে দৈহিক থাকবে, তারা কত মোটা তাজা হবে, আমরা সহজেই অনুধাবন করতে পারছি। তারপরও এতগুলি হাদিস শোনার পরও আমাদের পরিবর্তন আসবে না? আমি তো মনে করি যে আজকের এই বক্তব্য যে ভালোভাবে শ্রবণ করবে আর মেনে চলবে, তার লাইফ একবারই পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি এটাকে মূল্যায়ন করেন, আপনি যদি শুয়ে শুয়ে আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার দ্বারাই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার দ্বারাই কোনো খারাপ কাজ হবে না, আপনার দ্বারাই কোনো মানুষের সঙ্গে অত্যাচার হবে না, জুলুম হবে না। একটু চিন্তা করুন, একটু ভাবুন যে জাহান্নাম কত কঠিন এবং জটিল জায়গা। জাহান্নাম খুব কঠিন এবং জটিল জায়গা। আপনাকে আমি বিবরণ দিলাম, আমি আরবি থেকে আমি বাংলাতে আপনাকে অনুবাদ করলাম।
এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা কোনো মানুষের কথা নয়, এটা আমার কথা নয়, এটা আমার কোনো ওস্তাদের কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব জাহান্নামের খুব ভয়াবহতা রয়েছে। এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার উপায় বের করতে হবে, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। হাদিসটি বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস্তাজারা আব্দুন মিনান নার সাবআ মাররাতিন, যে ব্যক্তি প্রতিদিন দিনে 7 বার করে জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, সে জাহান্নাম বলবে, হে রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার স্রষ্টা, তোমার উমুক বান্দা, তোমার উমুক দাস আমার থেকে বাঁচতে চেয়েছে, অতএব তুমি তাকে পরিত্রাণ দান করো। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নাম থেকে যখন বাঁচতে চাইবে তখন বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। তাহলে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে, আমাদেরকে সকাল সন্ধ্যা বেশি বেশি পাঠ করতে হবে। আপনাদেরকে আরেকটা উপদেশ দিয়ে থাকি যে আপনারা প্রতিনিয়ত এই 7 বার, আরেকটা বর্ণনায় এসেছে 3 বার, আপনি যদি দিনে 3 বার বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, যদি আপনি 3 বার বলে জান্নাত যদি চান, তাহলে জান্নাত বলে, হে আল্লাহ তোমার উমুক বান্দা আমাকে চেয়েছে, অতএব তুমি তাকে দিয়ে দাও। তাহলে আল্লাহ কঠিন জিনিস রেখেছে, কিন্তু আমাদেরকে আবার সহজ করিয়ে দিয়েছে। আমাদেরকে চাইতে হবে, আমাদেরকে চাওয়া শিখতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের এই সমস্ত দোয়াগুলি যদি আমাদের মুখস্থ না থাকে, আজ কি মুখস্থ করতে হবে। এবং আপনাদেরকে উপদেশ দেব যে আপনারা 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তের সালাম ফিরার আগে আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবং আপনি জান্নাত চান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই রকম ভাবে আপনি চান, অবশ্যই আপনি জান্নাত পাবেন, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, এতক্ষণ আলোচনা হচ্ছিল জাহান্নামের ভয়াবহতা। এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা হলো, হে রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করো এবং এই বক্তব্যের মধ্যে এই বক্তব্যকে আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করো সকল, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন যেন আমরা সদা সর্বদা জাহান্নামকে ভয় করে পৃথিবীতে চলাফেরা করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো সকল, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন জাহান্নামের খুব কঠিন এবং জটিল জায়গা, এই কঠিন এবং জটিল জায়গা থেকে আমাদেরকে সকলকে বাঁচার জন্য তৌফিক দান করো সকল, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন যেন আমরা প্রতিনিয়ত 7 বার 3 বার যতবার পারবো জাহান্নাম থেকে বাঁচবো, এইরকমভাবে আমাদেরকে বেশি বেশি দোয়া পাঠ করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সমিত দাও, হে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দান করো সকল, আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও। হে রব্বুল আলামিন যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। হে রব্বুল আলামিন যারা বাড়িতে অসুস্থ, হসপিটালে অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আরোগ্য দান করো। আযহিবিল বাস রব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন তুমি তো মহান স্রষ্টা, তুমি তো আমাদেরকে পরিবর্তন করিয়ে দাও। আমরা এখন পর্যন্ত হারাম কাজে লিপ্ত রয়েছি, আমরা সুদে লিপ্ত রয়েছি, আমরা জেনায় লিপ্ত হয়ে রয়েছি। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত পাপের কাজ থেকে আমাদেরকে অব্যাহত দান করো, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে পরিবর্তন করাও, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দাও সকল, আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে আরেকটা দোয়া করি যে একজন ব্যক্তি আমাকে 500 টাকা দান করেছে, কি নিয়াতে কি আশাতে দান করেছে আমি জানি না, আল্লাহ তুমি তার নিয়াতকে পূরণ করো, তুমি তার আশার তুমি পূরণ করো। হে রব্বুল আলামিন যে আশাতে যে নিয়াতে দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, সাদরে কবুল করো সকল, আল্লাহুম্মা আমিন। এই দাবি এ দোয়া রেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।